আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের পক্ষ থেকে একটি অতীব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা, আর তা হচ্ছে ঘটকালিকে ব্যবসা হিসাবে গ্রহণ করা বৈধ হবে কি না। ঘটকি যে করে এবং এর জন্য অনেকেই চেম্বারে বসে থাকে, সেন্টার খুলেছে, ছেলেমেয়ের বিবাহ দেওয়ার একটা মাধ্যম তারা অবলম্বন করে থাকে এবং এর জন্য কিছু টাকা পয়সাও সংগ্রহ করে থাকে। তো এই কাজটা শরীয়তে কেমন? ঘটকি কাজটা জায়েজ কি না? সম্মানিত দর্শক মণ্ডলী, এমনটি সমাজে অনেক দিন আগে থেকেই হয়ে থাকে, আর বিবাহের জন্য কিছু মাধ্যম লাগেও, যদিও হাদিসের ভাষাতে সরাসরি মেয়ের বিষয়টি মেয়ের পিতাই ছেলের কাছে পেশ করবেন বলে হাদিসে দেখা যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মেয়ে হাফসার বিষয়টি সরাসরি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করেছিলেন, সরাসরি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করেছিলেন। উসমান বলেছিলেন ভেবে দেখা যাবে। উসমান এই কথার কোনো উত্তর দেননি, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিষয়টি উসমান রাদিয়াল্লাহুর কাছে পেশ করেছিলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পেশ করেছিলেন। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলেন। তো সে হাদিসে বোঝা যায় যে মানুষ তার মেয়ের বিষয়টি সরাসরি পেশ করতে পারে। সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ছিলেন, সেই সমাজের লোক অনেকেই সরাসরি এসে, মেয়েরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিষয়টি পেশ করত। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাতে পিতাকেই জিম্মেদার হিসাবে বলেছেন যে ছেলে মেয়ে যখন জন্ম নিবে তখন তার একটা সুন্দর নাম রাখতে হবে। ফাইজা বালাগা ফালাইজা বেজহু, যখন সে যুবক হয়ে যাবে তখন তার বিবাহ দিয়ে দিতে হবে। তাহলে এই জিম্মেদারি মূলত মেয়ের পিতা এই বিষয়টি পেশ করবে। এরপরও সামাজিকভাবে যদি কেউর মাধ্যম হিসাবে সহযোগিতা করে তাহলে তাতে কোনো সমস্যা নেই, কেননা তাহলে তাতে ভালো কাজে সহযোগিতা করা হবে। আল্লাহ তাআলা বলেন, তাওয়ানু আলাল বিররে ওয়াত তাকওয়া, তোমরা পরস্পরের সহযোগিতা করো নেকির কাজে, তাকওয়াশীল কাজে, পাপ এবং সীমালঙ্ঘন কাজে পরস্পরের সহযোগিতা করো না। সম্মানিত দিনী ভাই বোন, সূরা মায়েদার অত্র 2 নম্বর আয়াতে যা বোঝা যায় যে প্রত্যেক যে কাজটা ভালো, তাতে কোনো গুনাহ হবে না, সেই কাজটা মানুষ করবে। আর আরেকজনের যদি উপকার করা যায় তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যাতে আরেকজনের উপকার রয়েছে তোমরা সেটা করো। মানুষ অতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের সাথে ততক্ষণ পর্যন্ত থাকবে যতক্ষণ পর্যন্ত মানুষের সাথে রয়েছে। মানুষ যতক্ষণ মানুষের উপকার করবে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত তার উপরে দয়া রহমত করবেন। সহিহ হাদিসে এটাই বোঝা যায়, সূরা মায়েদার 2 নম্বর আয়াতে এটাই বোঝা যায়। তবে এখানে একটা জরুরি কথা, যে টাকার কারণে বা কোনো স্বার্থকে সামনে রেখে যারা ঘটকি করে তারা কোনো গোপন দোষ উল্লেখ করবে, এমনটা হবে না। যদি তা হয় তাহলে তা হবে প্রতারণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতারণার বিষয়টিকে খুব কঠোরভাবে পেশ করেছেন। তিনি বলেন, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান গাশশানা ফালাইসা মিন্না, কেউ যদি আমাদের মধ্যে প্রতারণা দিয়ে থাকে তাহলে সে আমার শরীয়তের অন্তর্ভুক্ত নয়। তাহলে বিবাহর ঘটকি করা ভালো, কিন্তু স্বার্থে বা টাকা পয়সার সুবিধেই যদি একটা ভালোকে মন্দকে ভালো করে দেখায় আর ভালোকে মন্দ করে দেখায় তাহলে তো সেটা প্রতারণা হয়ে গেল। আর প্রতারণা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কঠোরভাবে নিষেধ করেছেন। অবশ্যই যারা ঘটকি করছে, যারা চেম্বার খুলে বসে আছে, তারা মানুষের সহযোগিতা করে থাকে, এটা ভালো কাজ অবশ্যই, এটাকে আমরা হারাম বলি না, কিন্তু তাদেরকে এ ব্যাপারে খুব সতর্ক সাবধান থাকতে হবে যে এতে যেন কেউ প্রতারণায় না পড়ে। ও জানে যে মেয়েটার বিবাহ হয়েছিল,
জানে যে মেয়ে এ দোষে দোষী, এরপরে সে ঢেকে রেখে প্রতারণা করে কথার একেবারে উলট পালট করে এমনভাবে পেশ করলো যাতে করে ছেলের পিতা খুশি হয়ে গেল, বা যাতে করে মেয়ের পিতা খুশি হয়ে গেল। বিবাহ দেওয়ার পরে কদিন পরে দোষ ধরা পড়ল, তখন স্পষ্ট প্রমাণ হবে যে ঘটক আমাদের প্রতারণা দিয়েছে, ফাঁকি দিয়েছে। সম্মানিত দিনী ভাই বোন, আমরা কাজটিকে না যায় যে হারাম বলতে পারি না, বরং বলতে পারি কাজটি একটি ভালো কাজ, এতে মানুষের উপকার করা যায়, এতে নেকিও হবে, কিন্তু তা অবশ্যই যেন প্রতারণা না হয়। যা সত্য তাই বলতে হবে, বিবাহ হোক আর না হোক। কোনো সময় যেন নিজের স্বার্থ, নিজের পয়সা এটা যেন তার খেয়ালে না থাকে, তাহলে তার কাজটা হারাম হবে, বরং যাকে ধোঁকা দিয়েছে সে যত ক্ষতিগ্রস্ত হবে, সমস্ত ক্ষতি একেও বহন করতে হবে। আল্লাহ আমাদেরকে এমন ভালো কাজের ভিতরে খারাপ কাজ ঢুকিয়ে দেওয়া থেকে বাঁচিয়ে রাখুক। আল্লাহু আমিন। আল্লাহ আলাম বিশ্বব। ওয়া সাল্লাল্লাহু আলা নবী ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম।